আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। এই ভিডিওতে আলোচনা করব নামাজে রফুল ইয়াদাইন সম্পর্কে। আহলে হাদিসরা নামাজের কয়েক জায়গায় রফুল ইয়াদাইন করে, কিন্তু আমরা শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করি, অন্য কোথাও রফুল ইয়াদাইন করি না। তো আমাদের নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার রফুল ইয়াদাইন ব্যতীত অন্য কোথাও রফুল ইয়াদাইন না করার কারণ হলো নামাজের মধ্যে বারবার হাত তুললে নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন খুশু খুদু এর সাথে বিনয়ের সাথে নামাজ আদায়কারীদের জন্য সফলতার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরা সফল যারা তাদের নামাজকে খুশু খুদু এর সাথে বিনয়ের সাথে আদায় করে। আর সূরাতুল মুমিনুনের আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে নামাজে বারবার হাত তুললে নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। যেমন সৈয়দ মাহমুদ আলুসি রহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থ তাফসির রুহুল মাআনির 17 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হলো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত রাআনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতামাইয়ালু ফি সলাতি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নামাজের মধ্যে নাড়াচাড়া করতে এদিক সেদিক তাকাতে দেখলেন। এদিক সেদিক তাকাতে দেখে ফাজাজারানি জাজারাতান, এমন ধমক দিলেন, কিত্তু আনসারিফু আন সলাতি, যে আমি আমার নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছি। এত জোরে ধমক দিলেন। ধমক দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা ক্বামা আহাদুকুম ফিস সালাতি ফালইয়াসকুন আতরাফাহু। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় ফালইয়াসকুন আতরাফাহু, সে যেন তার অঙ্গসমূহকে স্থির রাখে, শান্ত রাখে, নাড়াচাড়া না করে। এই হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এই আয়াতের ব্যাখ্যা, যেখানে নামাজের মধ্যে শান্ত থাকতে বলা হয়েছে, স্থির থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ রফুল ইয়াদাইন করতে বারবার হাত তুলতে নিষেধ করেছেন। কারণ নামাজে বারবার হাত তুললে নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে স্থির থাকতে বলেছেন, শান্ত থাকতে বলেছেন। রফুল ইয়াদাইনের মাধ্যমে বারবার হাত তুলতে নিষেধ করেছেন। দলিল মুসলিম শরীফের 430 নম্বর হাদিস। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হইলেন, আমাদের দিকে আসলেন, এসে বললেন যে তোমাদের কি হলো? আমি তোমাদেরকে দেখতেছি তোমাদের হাতসমূহকে উঠানামা করতেছো, হাত উঠাইতেছ। কেমন উঠাইতেছ? কান্নাহা আযনাবু খাইলিন শুমুসিন, দুষ্ট ঘোড়ার লেজের নেই। দুষ্ট ঘোড়া যেভাবে তার লেজকে উঠানামা করে সেভাবে তোমরা নামাজের মধ্যে হাতকে উঠাইতেছ। এরপর রাসূল বলেন, উসকুনু ফিস সলাতি, তোমরা তোমাদের নামাজের মধ্যে দুষ্ট ঘোড়ার লেজের নেই হাতকে উঠানামা করিও না, বরং উসকুনু ফিস সলাতি, নামাজের মধ্যে তোমরা শান্ত থাকো, স্থির থাকো, অঙ্গসমূহকে স্থির রাখো। তাহলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় নামাজে বারবার হাত তুললে নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়, নামাজে খুশু খুজু থাকে না। আর এজন্য আমরাও নামাজের মধ্যে শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করি, অন্য কোথাও রফুল ইয়াদাইন করি না। আর আমরা শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করি, অন্য কোথাও রফুল ইয়াদাইন করি না। তো এর দ্বিতীয় কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন, অন্য কোথাও রফুল ইয়াদাইন করতেন না। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। যেমন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يرفع يديه في أول تكبيرة
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাতিন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথম তাকবীরের সময় অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার সময় তিনার উভয় হাতকে উঠাইতেন, সুম্মা লা ইয়াউদ, অতঃপর আর তিনি হাত উঠাইতেন না, রফুল ইয়াদাইন করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন, অন্য কোথাও রফুল ইয়াদাইন করতেন না। এ ব্যাপারে দ্বিতীয় দলিল হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেমন আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা আস-সালাতা রাফা'a ইয়াদাইহি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনার উভয় হাতকে উঠাইতেন, সুম্মা লা ইয়ারফাউহুমা হাত্তা ইয়াফরুগা, এরপর নামাজ শেষ করা পর্যন্ত আর কোথাও তিনি হাত তুলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন, অন্য কোথাও রফুল ইয়াদাইন করতেন না। এ ব্যাপারে তৃতীয় দলিল হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেমন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা ফিস সালাতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনার উভয় হাতকে উঠাইতেন, সুম্মা লা ইয়াউদু, এরপর তিনি আর কখনো হাত উঠাইতেন না। তাহলে এই সকল হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করতেন, অন্য কোথাও রফুল ইয়াদাইন করতেন না। কারণ বারবার হাত তুললে নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়, নামাজের খুশু খুজু থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজকে খুশু খুদু এর সাথে এবং বিনয়ের সাথে আদায় করে তাদের জন্য সফলতার সুসংবাদ দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরা সফল যারা তাদের নামাজকে খুশু এবং খুদু এর সাথে বিনয়ের সাথে আদায় করে। তো এই জন্য আমরাও নামাজের মধ্যে শুধু তাকবীরে তাহরিমা বলার সময় রফুল ইয়াদাইন করি, অন্য কোথাও রফুল ইয়াদাইন করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।